আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, "ইট হ্যাজ বিকাম অ্যাপলিংলি obvious দ্যাট আওয়ার টেকনোলজি হ্যাজ এক্সিডেড আওয়ার হিউম্যানিটি"। অর্থাৎ এটা ভয়াবহভাবে স্পষ্ট হয়ে উঠেছে যে আমাদের প্রযুক্তি আমাদের মানবিকতাকে ছড়িয়ে গেছে। সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ এবং উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আইনস্টাইনের এই গতি উপলব্ধি আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের সামাজিক সম্পর্ক দুর্বল করছে, এর বাস্তবতাকে স্পষ্ট করে। সম্মানিত সভাপতি, আমরা প্রযুক্তি বিরোধী নই। প্রযুক্তি আধুনিক সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার, কিন্তু প্রতিটি ভালো জিনিসের একটি সীমা আছে। অতিরিক্ত হলে তা আশীর্বাদ থেকে অভিশাপে পরিণত হয়। তাই আমাদের বক্তব্য প্রযুক্তি নয়, বরং প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের সামাজিক সম্পর্ককে দুর্বল করছে। মাননীয় বিচারক মণ্ডলী, আগে পরিবারের সবাই একসঙ্গে বসে গল্প করত, খাওয়া দাওয়া করতো, সুখ দুঃখ ভাগাভাগি করতো। এখন দেখা যায় একই ঘরে বসে বাবা মোবাইলে, মা ফেসবুকে, ছেলে গেমে আর মেয়ে ভিডিও দেখছে। সবাই কাছাকাছি থেকেও মানসিকভাবে তারা অনেক দূরে। জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ককে দুর্বল করছে এবং বাস্তব যোগাযোগের পরিবর্তে ভার্চুয়াল যোগাযোগ স্থান দখল করছে। একটি হাসি, একটি কর্মোদ্যম, একটি আলিঙ্গন কিংবা চোখের ভাষা, এসব কোনো ইমোজি দিয়ে প্রকাশ করা যায় না। সামাজিক সম্পর্কের মূল ভিত্তি হলো মুখোমুখি যোগাযোগ, কিন্তু অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ বাস্তবতার চেয়ে ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাচ্ছে। ২০২৫ সালে ইউনিসেফ বাংলাদেশ ভিত্তিক একটি জরিপে দেখা যায় ২৯,০০০ তরুণ-তরুণী অংশ নেয়। সেখানে দেখা যায় ২/৩ তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভুয়ো তথ্যকে মানসিক চাপের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। অনেকেই অনলাইন বুলিং ও ক্ষতিকর কন্টেন্টকেও বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। একজন মানসিকভাবে চাপগ্রস্ত মানুষ কখনোই সুস্থ সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর ইউরোপীয় অঞ্চলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যাজনক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর মধ্যে মানসিক ও সামাজিক সুস্থতা তুলনামূলক কম দেখা যায়। যদিও সংযত ব্যবহার উপকারী হতে পারে, অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন ব্যবহার ক্ষতির কারণ ঝুঁকি বাড়ায়। মাননীয় বিচারক মণ্ডলী, ২০২৬ সালে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন দেখা যায়, ঢাকার বহু স্কুল শিক্ষার্থী প্রতিদিন দীর্ঘ সময় স্ক্রিনে সময় কাটাচ্ছে, যা ঘুম, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক আচরণ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল। প্রশ্ন এক, একই ঘরে বসে সবাই যদি মোবাইল ব্যবহার করে, তাহলে পারিবারিক সম্পর্ক কিভাবে শক্তিশালী হবে? প্রশ্ন দুই, ইমোজি কি বাস্তব অনুভূতির বিকল্প হতে পারে? প্রশ্ন তিন, অতিরিক্ত স্ক্রিনে টাইম কাটানোর কারণে যদি পরিবারের কথা বলা কমে যায়, সেটি কি সামাজিক সম্পর্কের উন্নতি নাকি অবনতি? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রশ্ন চার, অনলাইন বন্ধু কি সবসময় বাস্তব বন্ধুর সমান হয়? প্রশ্ন পাঁচ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি যদি মানুষকে একাকী করে তোলে, তাহলে এটিকে কিভাবে সম্পর্কের উন্নয়নের মাধ্যম বলা যায়? আশা করি উত্তর দিয়ে যাবেন। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রযুক্তির বিরুদ্ধে নই, আমরা প্রযুক্তির অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধে। প্রযুক্তি মানুষের সেবক হওয়া উচিত, মানুষের প্রভু নয়। পরিবারকে পরিবার রাখতে হলে, বন্ধুত্বকে জীবন্ত রাখতে হলে এবং সমাজকে মানবিক রাখতে হলে প্রযুক্তি ব্যবহার হবে পরিমিতভাবে। অন্যথায় সম্পর্ক থাকবে অনলাইনে, কিন্তু ভালোবাসা হারিয়ে যাবে বাস্তব জীবনে। এই বিশেষ থেকে আমরা দৃঢ়ভাবে বলছি, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের সামাজিক সম্পর্ক দুর্বল করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।